গত ৭২ ঘন্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো একসাথে রাখলে একটা প্রশ্ন আপনাকে তাড়া করবে। আমেরিকা কি সত্যি এখনও সমুদ্রের রাজা, নাকি সেই রাজত্ব আজ চ্যালেঞ্জের মুখে? ভেনিজুয়েলা, চীন, তারপর হঠাৎ করে ওমান সাগর, একটার পর একটা জাহাজ দখল, একটার পর একটা পাল্টা চাল, আর প্রতিটা চালের ভিতরে লুকিয়ে আছে যুদ্ধের বারুদ। ইরান আজ শুধু কথা বলেনি, ইরান আজ কাজ করে দেখিয়েছে, এবং এমনভাবে দেখিয়েছে যাতে আমেরিকার নৌবাহিনীর ভেতরেই কাঁপুনি ধরে যায়। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেন এই অয়েল ট্যাঙ্কার আটক শুধু স্মাগলিং নয়, কেন এতে জড়িয়ে আছে আমেরিকার গোপন খেলা, আর কেন হরমুজ প্রণালী আজ গোটা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর চেক পয়েন্ট। একটা ভুল সিদ্ধান্ত আর পুরো মধ্যপ্রাচ্য আগুনে জ্বলবে। আমেরিকার দাদাগিরি কি শেষ হতে চলেছে, নাকি সমুদ্রের দখল নিতে গিয়ে ইরান ডেকে আনছে মহাপ্রলয়? শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের বিশ্লেষণটা বুঝলে আপনার চোখে বিশ্ব রাজনীতি আর আগের মতো থাকবে না। সুপ্রিয় দর্শক, গত ৭২ ঘন্টা বিশ্ব রাজনীতির জন্য ছিল অত্যন্ত শ্বাসরুদ্ধকর এবং নাটকীয়। আর এই ৭২ ঘন্টার উত্তেজনার শেষেই ইরান আমেরিকার বিরুদ্ধে এক বিশাল প্রতিশোধ নিয়েছে। গত ৩ দিনে বিশ্বের বুকে ৩টি বড় ঘটনা ঘটে গেছে। আপনারা হয়তো জানেন, প্রথমে আমেরিকার কমান্ডোরা ভেনিজুয়েলা থেকে আসা একটি জাহাজে হানা দিয়ে পুরো জাহাজটি দখল করে নেয়। তাদের দাবি ছিল সেখানে অবৈধভাবে তেল নিয়ে যাওয়া হচ্ছিল ইরানের জন্য। এরপর খবর আসে আমেরিকার কমান্ডোরা চীনের একটি জাহাজও দখল করে নিয়েছে, যেখানে ইরানের জন্য অস্ত্র ও সরঞ্জাম ছিল বলে তারা দাবি করে। কিন্তু ইরান চুপ করে বসে থাকার পাত্র নয়। ৭২ ঘন্টার মধ্যেই ইরান এই দুটি ঘটনারই কড়া জবাব দিয়েছে। ইরানের বর্তমান পাল্টা পদক্ষেপে আমেরিকার তো পায়ের তলার মাটি সরে যাওয়ার জোগাড়, কারণ ইরান এমন এক কৌশলী চাল চেলেছে যে তারা প্রকাশই করেনি আটক করা অয়েল ট্যাঙ্কারটি আসলে কাদের। দর্শক, ঘটনাটি আসলে কি দেখুন। ইরান ওমান সাগরের দিকে যাওয়া একটি অয়েল ট্যাঙ্কার আটক করেছে, যাতে প্রায় ৬০ লাখ লিটার চোরাই ডিজেল ছিল। ইরানের বিচার বিভাগের নির্দেশে এই অভিযান চালানো হয়। আপনাদের বোঝার সুবিধার্থে বলি, এই ৬০ লাখ লিটার তেল প্রায় ২০০টি ছোট বোর্ডের সমান। সবচেয়ে বড় এবং উদ্বেগের খবর হলো, ইরান এই জাহাজের ১৮ জন ক্রু বা নাবিককে আটক করেছে, আর এই নাবিকদের মধ্যে রয়েছেন ভারতীয়, শ্রীলঙ্কান এবং বাংলাদেশি নাগরিকরাও। এর মাধ্যমে ইরান আমেরিকাকে অত্যন্ত স্পষ্ট এবং কড়া বার্তা দিয়েছে। তারা বুঝিয়ে দিয়েছে, তোমরা যে কাজ শুরু করেছো আমরাও সেই পথেই হাঁটছি। গত ২৪ ঘন্টায় ইরান এই নিয়ে দ্বিতীয়বারের মতো অয়েল ট্যাঙ্কার আটক করলো। ইরান এটাকে স্মাগলিং বা চোরাচালান বিরোধী অভিযান বলছে, কারণ এটি তাদের জল সীমা দিয়ে যাচ্ছিল। কিন্তু আসল কথা হলো, এটা আমেরিকার জন্য একটা সোজা সাপটা ডাইরেক্ট মেসেজ। আপনারা জানেন, আমেরিকা যখন তেল বা অস্ত্র পাচার করে, তারা নিজের নাম ব্যবহার করে না, তারা জাহাজের নাম, পরিচয় সব বদলে ফেলে। ইরানও এখন সেই একই কৌশল অবলম্বন করেছে বা করছে। ইরান এখন আমেরিকার ইটের জবাব পাটকেল দিয়ে দিয়েছে। আমেরিকা বা তাদের মিত্ররা হয়তো পেছন থেকে এখন ইরানের সাথে যোগাযোগের চেষ্টা করছে, কারণ তারা জানে এই তেলের ব্যবসার সাথে আমেরিকার বড় বড় ব্যবসায়ী এবং তাদের ইন্টেলিজেন্স এজেন্সির যোগ সাজস থাকে। দর্শক, ভেবে দেখুন, গত ৭২ ঘন্টায় মোট ৪টি বড় ঘটনা ঘটল। আমেরিকার ভেনিজুয়েলা ও চীনের জাহাজ দখল, আর তার জবাবে ইরান পরপর ২টি অয়েল ট্যাঙ্কার দখল। ইরান আজ পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, তোমরা যদি ২ নাম্বার খেলা খেলো, যেমনটা তোমরা আফগানিস্তানে করেছো মাদক আর অস্ত্র নিয়ে, তবে আমরাও ছেড়ে দেব না। অন্য কেউ করলে আমেরিকা তাদের দোষ দেয়, আর নিজে করলে তারা সাধু সাজে। কিন্তু ইরান আজ সত্যি বলতে বুঝিয়ে দিল, এই সমুদ্রের রাজা আমরা, এখানে আমাদের হুকুম চলে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, আমেরিকা যদি আবারও সমুদ্রে লড়াই করার চেষ্টা করে, তবে এই লড়াইকে ইরান তার যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাবে। তারা বলছে, তোমরা আমাদের সামনে দাঁড়াতেই পারবে না, তোমাদের এমন হাল করব যে পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতাও তোমাদের থাকবে না। সুতরাং বুঝে দেখুন। এখন প্রশ্ন হলো, আমেরিকার আসলে বিপদটা কোথায়? দেখুন, এখন ইরানের হাতেই অনেক বড় একটা তুরুপের তাস আছে। ইরান যদি বাবল মন্দব বা বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়,
তবে সারা বিশ্বের 30-40% বাণিজ্য ওখানেই একেবারে গলা টিপে ধরার মতো বন্ধ হয়ে যাবে। আপনাদের মনে আছে নিশ্চয়ই ইসরায়েল ও ইরানের উত্তেজনার সময় যখন আমেরিকা নাক গলিয়েছিল, তখন ইরান হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছিল। আর সেটা করলেই বিশ্ববাজারে তেলের দাম একেবারে রকেট আকাশচুম্বী হয়ে যাবে, যা আমেরিকার অর্থনীতিকে ধসিয়ে দেবে। আমেরিকা এমনিতেই ট্যারিফ নিয়ে ঝামেলায় আছে, তার উপর যদি তেলের দাম বাড়ে তবে তাদের অর্থনীতি একেবারে ওই তাসের ঘরের মতো ঝাপঝাপ করে ভেঙে পড়বে। আমেরিকা যদি এই অঞ্চলে যুদ্ধ বাঁধাতে চায় তবে মনে রাখতে হবে ইরান একা নয়, চীন তাদের সাথে আছে। আমেরিকা বলেছিল চীন ইরানকে সাহায্য করছে। এখন যদি সমুদ্র পথে যুদ্ধ লাগে তবে তা ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যকে পুরো গ্রাস করবে। ইরানের কাছে এমন সব ভয়ঙ্কর মিসাইল আছে যা তেল আবিব বা হাইফা পর্যন্ত আঘাত আনার ক্ষমতা রাখে। তারা গতবার শুধু একটা বলতে পারেন ট্রেলার দেখিয়েছিল। এবার যদি আমেরিকা ভুল করে তবে তাদের মধ্যপ্রাচ্যের সমস্ত সামরিক ঘাঁটি ইরান মাটির সাথে মিশিয়ে দেবে। আমেরিকার হাজার হাজার সৈন্য মারা পড়ার ঝুঁকি রয়েছে। আমেরিকার বাংকার বাস্টার বোমা দিয়েও ইরানকে দমানো যায়নি। নিষেধাজ্ঞার পরেও ইরান যে কতটা শক্তিশালী হয়েছে এই অয়েল ট্যাঙ্কার আটক করে তারা সেটা সত্যি বলতে প্রমাণ করে দিল। হ্যাঁ, সাধারণ মানুষের উপরে নিষেধাজ্ঞার প্রভাব পড়লেও ইরান সরকার তাদের লক্ষ্য থেকে এক চুলও নড়েনি। আমেরিকার নৌবাহিনী যে বর্তমানে দুর্বল তা সারা বিশ্ব দেখেছে। তাদের যুদ্ধজাহাজগুলো আগের মতো দাপট দেখাতে পারছে না। অন্যদিকে ইরানের হাইপারসনিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তি এখন অত্যন্ত ধ্বংসাত্মক প্রমাণিত হচ্ছে। তাই এখন ইসরায়েল নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে আমেরিকাকে উস্কানি দিচ্ছে। কিন্তু আমেরিকা যদি এই ফাঁদে পা দেয় তবে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ইরান আজ আমেরিকাকে বলতে পারেন একেবারে চোখে চোখ রেখে বলে দিল, রাজা তোমরা নও, এই এলাকার মালিক আমরা। 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আমরা সব হিসাব চুকিয়ে দিতে পারি। পরিস্থিতি এতটাই গম্ভীর যে ভারত এখন ইরানের সাথে যোগাযোগ করছে তাদের নাবিকদের ছাড়িয়ে আনার জন্য। এখন দেখার বিষয় বাংলাদেশি নাবিক যারা ওখানে ধরা পড়েছে তাদের ভাগ্যে কি ঘটে। দেখুন, ইরান এখানে কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়নি। ওরা জানে কখন চুপ থাকতে হয় আর কখন এমন আঘাত করতে হয় যাতে শত্রু বুঝে যায় খেলা এখন আর তাদের হাতে নেই, ফসকে গেছে। দেখুন, আমেরিকার আসল সমস্যা এখানে শক্তির অভাব নয়। সমস্যা হলো ওরা এখানে একসাথে অনেক ফ্রন্টে খেলতে চাইছে, কিন্তু কোথাও পুরো নিয়ন্ত্রণ রাখতে পারছে না। আর ইরান ওরা খুব ঠান্ডা মাথায় বোট সাজাচ্ছে, একটা অয়েল ট্যাঙ্কার, 18 জন নাবিক, আর তার ভিতর দিয়ে একটা সুন্দর করে গ্লোবাল মেসেজ, এই সমুদ্র আমাদের, এখানে নিয়মও আমরাই লিখব। এখন আমার পর্যবেক্ষণ বলছে এটা কেবল দুটো অয়েল ট্যাঙ্কার আটকের ঘটনা নয়, এটা একটা জিওপলিটিক্যাল চেস গেমের একটা চাল, যেখানে ইরান বুঝিয়ে দিল হরমুজ প্রণালী বা মধ্যপ্রাচ্যের জলসীমায় আমেরিকার ডিপ্লোম্যাসি আর কাজ করবে না। ইসরায়েল হয়তো আমেরিকাকে যুদ্ধের মাঠে নামাতে চাইছে, কিন্তু আমেরিকা খুব ভালো করেই জানে ইরান কোনো ইরাক বা আফগানিস্তান নয়। এখানে আঘাত করলে পাল্টা আঘাত আসবেই, আর সেটা সামলানোর ক্ষমতা এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের সত্যি বলতে নেই। দর্শক, আমার এই বিশ্লেষণের সাথে আপনি কি একমত, নাকি আপনি মনে করেন আমেরিকা আবারও কোনো বড় সামরিক হামলা চালাবে? বিশ্ব রাজনীতির এই অস্থির সময়ে আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে কমেন্ট করে আমাকে জানান। আর রাজনীতির এমন সব জটিল সমীকরণের সহজ এবং গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন